তৃতীয় শ্রেণী বন্ধুরা, 2025 শিক্ষাবর্ষের আগাম শুভেচ্ছা তোমাদেরকে। আমি তোমাদের ইসলাম শিক্ষা বইটার নিয়মিত রিভিউ দেব এবং এখানে সব ধরনের টাস্ক প্লাস রিডিং থেকে শুরু করে ইনশাল্লাহ আরবিটাও তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে? তো বইটা আমরা তোমাদের যাদের স্মার্টফোন আছে অনলাইনে তোমরা বইটা ডাউনলোড করে নাও তোমাদের ফোনে। ডাউনলোড করে নিয়ে প্রতিদিন একটু ফোনে অন্য কিছু ঘোরাঘুরি না করে বইগুলো তোমরা একটু উল্টে উল্টে দেখো, ঠিক আছে? তো আমরা আজকে ইসলাম শিক্ষা বইটা একটু ঘুরে দেখি। এটা আরেকটা কথা বলে রাখি, বইটা যদি চেঞ্জ হয় হোক কোনো সমস্যা নাই, আর চেঞ্জ হয়ে গেলে আবার শুরু করব। তার আগে আমরা একটু পড়ি। যে কোনো বই পড়তে তো সমস্যা হওয়ার কথা না, খারাপ হওয়ার কথা না, তাই না? তো ক্লাস 3 ইসলাম শিক্ষা বইটার সূচিপত্রটা এটা। এখানে অধ্যায় আছে, অধ্যায়গুলো দেখো, মোট 5টা অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে নবী রাসূল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন চরিত অনুসরণ। তৃতীয় অধ্যায় হচ্ছে ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি এবং পঞ্চম অধ্যায় মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা। দেখো এখানে মোট 71টা পৃষ্ঠা আছে তোমাদের গোটা বইয়ে। 71টা পেজ তোমরা যদি একটা শিডিউল করে নাও তাহলে এক বছরে 71টা পেজ কতবার পড়তে পারবা চিন্তা করে দেখছো? সো প্রত্যেকটা বইকে সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে, ওকে? এটাকে ইসলাম শিক্ষা মনে করে এটাকে নেগলেক্ট করাটা কখনোই উচিত হবে না। বিকজ ইসলাম শিক্ষাতে যেমন 100 নাম্বার আছে, ওই গণিতেও যেমন 100 নাম্বার, ইসলাম শিক্ষাতেও 100 নাম্বার, তাই না? তোমাদের গণিতের নাম্বারের ভ্যালু আলাদা, আবার ইসলাম শিক্ষার নাম্বারের ভ্যালু আলাদা, এরকমটা কখনো হয় না, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথম অধ্যায় তাহলে পড়ি। প্রথম অধ্যায় হচ্ছে স্রষ্টা ও সৃষ্টি। স্রষ্টা ও সৃষ্টি, ঠিক আছে? আমরা হচ্ছে সৃষ্টি এবং আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তাই না? এই সম্পর্কে আমরা একটু দেখে নিই কি লেখা আছে এখানে। মহান আল্লাহর অস্তিত্ব। আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। নিচের ছবিটি দেখো, কি সুন্দর দেখতে, তাই না? কে সৃষ্টি করলেন এসব? একটা প্রশ্ন জাগে, তাই না? এসব কে সৃষ্টি করলো? আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন? দর্জিরা, তাই না? আমাদের মনে তো একটু প্রশ্ন থাকে। আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছেন? মিস্ত্রিরা। কোনো কিছুই এমনি হয় না। তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন। এটা খুব কমন কোশ্চেন, তাই না? আমরা দেখব প্রত্যেকটা জিনিসেই কেউ না কেউ সৃষ্টি করেছেন। তাহলে এই বিশাল পৃথিবী, যেটা কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব না, কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না, তাহলে এটা কে সৃষ্টি করলেন? অবশ্যই একজন সৃষ্টিকর্তা এটার আছে, তাই না? একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। রাতের পরে দিন আসে, একটি সুনির্দিষ্ট নিয়মে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা, তাই না? এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলোর স্রষ্টাকে কে সৃষ্টি করলেন? এটা তো খুব নির্দিষ্ট নিয়মে, খুব শৃঙ্খলা বদ্ধভাবে এগুলো আসছে আমাদের কাছে একটার পর একটা। এটার স্রষ্টা কে? আমাদের দেখায় পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। তাতে চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি রয়েছে। ওইসবও একই নিয়মে চলে। একই নিয়মে চাঁদ এবং সূর্য ওঠে ও অস্ত যায়। এই নিয়ম ব্যতিক্রম হয় না। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? আসলে তোমাদের শিশুদের মনে এই ধরনের হাজারো প্রশ্ন তৈরি হতে পারে, তাই না? এই বিশাল সৃষ্টি জগৎ কে সৃষ্টি করলেন? হ্যাঁ, এখানে
সৌরজগতের কিছু ছবি দেওয়া আছে, পৃথিবী, চাঁদ ও সূর্যের একই নিয়মে চলার দৃশ্য। কেউ কাউকে ধাক্কা দিচ্ছে না, চলছে, তাই না? চাঁদ এসে মানে পৃথিবী এসে চাঁদকে, চাঁদ এসে পৃথিবীকে, এরকম ধাক্কাধাক্কি কখনো হচ্ছে না। এখানে গ্রহগুলো চলছে খুব সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে, তাই না? এটা কে এই শৃঙ্খলা মেনটেন করতেছে? এরকম একটা প্রশ্ন আসতেই পারে। আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তিনি মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে নির্ধারিত নিয়মে সৃষ্টি জগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কুরআনে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমান লে মুস্তাকাররিল লাহা জালিকা তাকদীরুল আজিজুল আলিম। ঠিক আছে, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, তোমরা আরবিটা পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, আরবিটা শিখে ফেলবে। আসলে বাংলা দেখে দেখে কখনো আরবির সঠিক উচ্চারণ হয় না। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ, এখানে পরাক্রমশালী এবং সর্বজ্ঞের নিয়ন্ত্রণ মানে এর মহান আল্লাহকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই যে আজিজুল আজিম বা আলিম, আলিম মানে হচ্ছে সর্বজ্ঞানী। ঠিক আছে, আজিজুল তাকদীরুল আজিজুল আলিম মানে পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণে এটা। ওকে, এটা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত। আচ্ছা, এটা তোমরা এভাবে পড়বে এবং নিজে নিজে প্রশ্ন করবে নিজেকে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন তোমরা পেয়ে যাও, নিজেরাই তৈরি করতে পারো। আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার ওপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। ঠিক আছে, এখন এখানে অপশনগুলো দেখো। বিষয়বস্তু পড়ি ও ভাবি। হ্যাঁ, এই যে আমি যেটা বললাম, তোমাদেরকে পড়তে হবে এবং ভাবতে হবে। নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। আচ্ছা, একটু করার চেষ্টা করি, আমরা দাগ টেনে মিল করব। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, এটা হচ্ছে নির্দেশনা। এই নির্দেশনা ফলো করে আমরা এই কাজটা করব। এখানে এপাশে একটা ঘর, এপাশে একটা ঘর, দুই ঘরে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এখানে মূলত একটা সেন্টেন্সকে দুই ভাগ করে এলোমেলো করে দেওয়া হয়েছে। এটা ভাগ ঠিক আছে, এটাকে এলোমেলো করে দেওয়া হয়েছে, আমাদেরকে মেলাতে হবে। তো আমরা শুরু করি। পৃথিবীর বাইরেও রয়েছে, বলো দেখি কী রয়েছে? পৃথিবীর বাইরেও রয়েছে, তো দাগ টেনে দিই। এখানে কোনটা হতে পারে? বিশাল সৃষ্টি জগৎ। ঠিক আছে, এটা হবে। পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা। চোখ বন্ধ করে বলে দেব, কে বলে দেব? মহান আল্লাহ। ঠিক আছে, চাঁদ, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কি করে? নির্দিষ্ট কক্ষপথে চলে। এই যে এইটা হবে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন, অবশ্যই, তাই না? এইটা। পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় কিভাবে? মহান আল্লাহর নির্দেশে, অবশ্যই। আচ্ছা, সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এটা এখানে সোজা। ওকে, তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল, এবং রিডিংটা এভাবেই আমরা পড়ব। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমরা আজকে পৃষ্ঠা 3 পর্যন্ত শেষ করলাম। ওকে।